দুই খালাতো ভাই মিলে এমন এক জায়গায় এসে গেছে যেটা কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী স্থান, যাকে আপনারা বর্ডার বলে থাকেন। দেখতে পাচ্ছেন আমার একটা খালাতো ভাই সেই বর্ডারের পিলারটার পরে উঠছে, দেখতে পাচ্ছেন পিলারটা আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। মানে এই পাশে কিন্তু ইন্ডিয়াদের মাঠ আর এই পাশে কিন্তু বাংলাদেশিদের, দেখতে পাচ্ছেন কিছু বাংলাদেশিরাও কাজ করছে। আমার খালাতো ভাইরা বলছে যে এখান থেকে পেয়ারা চুরি করবে। আর ওই যে দেখতে পাচ্ছেন কি জানি না, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ওই যে কেমন কেমন ওগুলো বর্ডার, কিন্তু আমরা কিন্তু এখন বর্ডারের ধারে যাওয়ার চেষ্টা করছি, যার জন্য কিন্তু আপনাদেরকে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। সাথেই থাকুন আপনারা আমার। দেখতে পাচ্ছেন আমার দুই খালাতো ভাই একটু দুষ্টামি করছে। এই যে আমার ছোট খালাতো ভাই এবং এই যে আমার বড় খালাতো ভাই, এবং আমার ফেস তো আপনারা জানেন অনেকেই। সো আমি কিন্তু অনেক সামনে যাওয়ার চেষ্টা করছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু বর্ডার। এটা হলো, দেখতে পাচ্ছেন আমার খালাতো ভাইরা কিন্তু অসভ্য ভাষায় গালাগালি করছে। সো তাদের নিয়ে আর কিছু বলছি না, আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো হয়ে গেছে। এরা কিন্তু এখন মানে দেখতে পাচ্ছেন ওই পাশে বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া, এটাই কিন্তু ডিফারেন্ট। সো আমরা কিন্তু জায়গাটা ভিতরে আছি, এখানটা অনেক সুন্দর, কিন্তু মনোরম পরিবেশ। এখানে কিন্তু আমরা কিছুক্ষণ বসবো, বসার পরে সন্ধ্যাবেলায় বাড়িয়ে যাবো। তো যতক্ষণ এখানে বসছি ততক্ষণ আপনাদেরকে ভালো একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। সো দেখার জন্য ভিডিওটার সাথেই থাকেন, ধন্যবাদ। আমার ছোট খালাতো ভাইটা কিন্তু ভিডিও মানে বিএসএফদের কাছে যাওয়ার ভয় পেতেছে, আর বড় খালাটা ভাই কিন্তু অনেক সাহস আছে সাথে আমারও, যার জন্য কিন্তু আমিও রিস্ক নিয়ে আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। ওই দেখতে পাচ্ছেন বর্ডার প্রায় ইন্ডিয়ার ভিতর চলে আসছি, কখন আমাদের জানের উপর রিস্ক হয়ে যায় আমরা নিজেরাও বলতে পারছি না। সো আপনাদেরকে পুরোভাবে দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ভারতের গেস্ট। আর ওই যে দেখতে পাচ্ছেন বর্ডার কিন্তু ওখান থেকে, এবং রাত হলে এখানে কিন্তু প্রচুর পাওয়ারফুল একটি লাইট জ্বলে, যেটা কয়েক মিনিটে আপনার চোখকে অন্ধ করে দিতে পারে পুরোপুরি কাছে গেলে। তো দেখতে পাচ্ছেন আমার খালাতো ভাইয়েরা, তারাও কিন্তু আছে। দেখতে পাচ্ছেন একটা গমগুলো কিন্তু পেকে গেছে, এবং এখানে আছে পেয়ারা বই, এবং এই আমার ছোট খালাতো ভাই। আর এই যে একটা কলা বাগান, এটা কিন্তু আমরা আগের মানে গতবার এসে কলা খেয়েছিলাম, কিন্তু তখন তো আমি ইউটিউবে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটা ব্রিজ আছে, ব্রিজ পানি মানে চলাচল করে। এবং আমার খালাতো ভাইরা কিন্তু অশ্লীল ভাষা ইউজ করতেছে, আপনারা কিছু মনে করবেন না, কারণ ওনারা একটু খারাপ, সাথে আমিও। আমরা কিন্তু প্রায় চলে এসেছি, কিন্তু আমাদের আর যাওয়ার ক্ষমতা নাই, কারণ গেলে আমাদের সমস্যা হবে। ওই যে দেখতে পাচ্ছেন গাইস, অনেক সুন্দর কিন্তু জায়গাটাতে আমরা কিছুক্ষণ ধরে বসি। ওই পিলার পিলার, হ্যাঁ। আর ওই যে ওটা কিন্তু একেবারে ভারতের সীমা, কিন্তু ওখানে যাওয়ার আমাদের কোনো ক্ষমতা নেই। কিন্তু এখানে কিন্তু কোনো বিএসএফ কিংবা বিডিআর দেখছি না, সবাই কিন্তু রাত বেশি বের হবে। এরই মধ্যে খালাতো ভাইরা কিন্তু দুষ্টুমি করছে, দেখতে পাচ্ছেন বড় খালাতো ভাই এবং ছোট খালাতো ভাই মারামারি লেগে গেছে লাইভ। কারণ আমার ছোট খালাতো ভাই বলতেছে, কারণ তার বাড়ি কিন্তু এখানে, যার কারণে সে বলতেছে যে বিএসএফ এরা ঝামেলা করবে, যার কারণে তারা দুজন কিন্তু ঝামেলা লেগে গেছে। সো আমি কিন্তু আর ঝামেলায় জড়াতে চাচ্ছি না, আমি কিন্তু পালিয়ে যাচ্ছি চুপচাপ। তো এটা ছাড়া কিন্তু আমার আর কিছু করার নাই। গাইস আপনারা কি দেখেছেন এটার ভিতরে একটা সাপ মতো কি একটা যেন দেখলাম, আমি বুঝতে পারলাম না যেটা কি, তবে আপনাদেরকে ভালোভাবে দেখানো হয়। আর এটা কি, এই ফুলটাকে আপনারা চিনতে পারছেন? দেখুন অনেক চেনার মতো লাগছে, কারণ এই ফুলটা কিন্তু গদখালি বিক্রি হয়, এবং আমার খালাতো ভাইয়েরা বলছে, কারণ এই ফুলটাকে তো আজকাল বহুত ভাইরাল। আমি কিন্তু আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু মানে এটা তুরিবেন্দে কিন্তু 120 টাকা কিংবা 150 টাকা ভাবে বিক্রি করে। দেখতে পাচ্ছেন আরও আছে এখানে ফুল, এবং ফুলটাকে আমি পুরোপুরি প্রোটেক্ট করার চেষ্টা করতেছি। এবং খালাতো ভাইরা বলছে যে এটা কি ফুল, কিন্তু আমি কিন্তু জানি না। এটা কিন্তু আগাছা ফুল নামে পরিচিত। সো দেখতে পাচ্ছেন কলা বাগানটাও কিন্তু অনেক সুন্দর, এখানে কিন্তু পাকা কলাও পাওয়া যায়, আমরা আগের বার এসে খেয়েছিলাম। এবং দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে দেখাচ্ছি। এবং এই যে আমার ছোট খালাতো ভাই, আমি এই ফোনটা কিন্তু আমার না, মেবি আমার খালাতো ভাইয়ের, কারণ আমার ফোনটা কিন্তু চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে বাড়িতে থুয়ে এসেছি, মানে আমার খালার বাড়ি। এবং কিন্তু সেখানে এই ফোনটা নিয়ে আসার কারণে এই ফোনটার ক্যামেরা একটু গোলা। আমার ফোনটা আছে টেকনো স্পার্ক 40, র্যাম মোটামুটি ভালো আছে, ওটাতে ভিডিও করলে অনেক সুন্দর হয়। কিন্তু দেখতে পাচ্ছেন গাইস, আমার খালাতো ভাইরা একটা বিএসএফ থেকে দৌড়াচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন একটা বিএসএফ, কারণ গাড়ি মারামারি করার জন্য আমাদের চলে যেতে হচ্ছে। সো ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো আমার খালাতো ভাইদের এবং আমার সাথে ফাজলামোটা,
ভালো লাগলে ভিডিওতে একটা করে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওতে একটা করে লাইক করে দিন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকেন। আজকের পর্যন্তই সবাইকে ভালোবাসা অবিরাম। টাটা, ধন্যবাদ, সি ইউ।